আহ, কোন মানুষ আমাদের জন্য ভালো কিংবা খারাপ এটা আমরা বুঝবো কী করে? বর্তমানে আমরা বুঝে উঠতে পারছি না কে আমাদের অ্যাকচুয়াল ভালো বন্ধু, কার সাথে থাকা উচিত, কিংবা কে আমাদের ভালো সঙ্গী যার সাথে আমরা থাকতে পারবো, এটা আমরা বুঝে উঠতে পারছি না। এবং অনেকটা সময় মানে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, আর আমরা তারপরে বুঝতে পারছি যে আমরা অনেকটা দিন দিয়ে ফেললাম, আমরা মানুষটাকে চিনতে পারছি না। তো কী করে প্রথম থেকেই আমরা বুঝে যাব যে এই মানুষটা আমার জন্য ঠিক না, বা এই মানুষটি আমার ভালো বন্ধু হতে পারে না, এই মানুষটি আমার ভালো জীবনসঙ্গী হতে পারে না, এটা আমরা খুব তাড়াতাড়ি কী করে বুঝতে পারবো? সবথেকে বড় হচ্ছে আমি যেটা, বা আমরা যেটা, মানে আমরা মানে আমাদের যেটা রিয়েল সেলফ, সেটা যদি সেই রিয়েল সেলফটার থেকে যদি আমরা বেরিয়ে যাই রেগুলারলি, ধরো কোনো মানুষ খুব ভালো, যে নাকি খুব বাজে কথা বলে না, মুখ দিয়ে বাজে ভাষা ইউজ করে না, যদি দেখি যে কোনো বন্ধু বা কোনো সম্পর্কে থাকার পরে সেই মানুষটি বারবার গালিগালাজ করছে, ভীষণ রুড হয়ে যাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা অ্যাকচুয়ালি এতটা রাগী মানুষ নন, তাহলে বুঝতে হবে যে এখানে একটা ফুল স্টপ দেওয়া প্রয়োজন, এখানে থেমে যাওয়াটা প্রয়োজন। কারণ কি, যদি কোনো ভালো মানুষের সাথে আমরা থাকি, তাহলে আমাদের যে ভালো সেলফটা, আমাদের যে ভালো রূপটা, সেটা প্রতিদিন একটু একটু করে বাড়ে, সেটা বাড়বে। কিন্তু যদি আমরা খারাপ মানুষের সাথে থাকি, বা খারাপ বন্ধু বা খারাপ সঙ্গীর সাথে থাকি, তাহলে কিন্তু আমাদের খারাপ সেলফটা প্রত্যেক দিন একটু একটু করে বাড়বে। তো প্রত্যেক মানুষের মধ্যেই আমাদের খারাপ ভালো মিশিয়ে আমরা আমরা প্রত্যেকের মধ্যেই নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। যদি আমরা দেখছি আমরা দিনের পর দিন, মানে যেই মানুষটা গালিগালাজ করে না, যেই মানুষটা খুব ভালো করে কথা বলে, খুব সফট, সেই মানুষটা বারবার রেগে যাচ্ছে, বারবার গালিগালাজ করছে, এবং এটা রিপিটেডলি হচ্ছে, তাহলে সেটা বুঝে যেতে হবে যে আমি ভালো সম্পর্কে নেই, বা আমার যেই সার্কেলে রয়েছে সেটা ভালো সার্কেল নয়। তো এভাবেই বুঝে যেতে হবে। কারণ কি, কোনো ভালো সম্পর্ক, কোনো ভালো বন্ধুত্ব, কোনো ভালো সঙ্গী তোমার ভালো সেলফটাকে আরও বেশি গ্রো করতে সাহায্য করবে, আরও বাড়িয়ে দিতে সাহায্য করবে। তোমার খারাপ সেলফটাকে সে মানে দাবিয়ে দেবে, সে একদম মানে জলের যেরকম তলিয়ে যায় সেরকম তলিয়ে থাকবে তোমার খারাপ সেলফটা, তোমার ভালো সেলফটা সবসময় ওপরে উঠে থাকবে। তো আমাদের দেখতে হবে যে আমাদের ভালো সেলফটা কার সাথে থেকে ভালো হচ্ছে, আমাদের সেটাই বুঝে নিতে হবে। আর এভাবেই আমাদের মানুষ চুজ করা উচিত, এভাবেই আমাদের বুঝে যাওয়া উচিত, এবং সেটা বুঝতে যাতে বেশি দেরি না হয়। কারণ আমরা অনেকটা দিন দিয়ে আমাদের সোলটাকে খারাপ করছি। তো সোল লেভেলে যার সাথে আমাদের অ্যাটাচমেন্ট হচ্ছে না, তো আমাদের বুঝে দিতে হবে। কারণ কি, আমাদের সোল সবার আগে আমাদের রিমাইন্ডার দেয়, সোল এভাবেই রিমাইন্ড করে যে এটা তোমার জন্য ভালো না, এটা তোমার জন্য ভালো। তো যার সাথে তুমি ভালো থাকবে, তার সাথে তুমি হাসবে, খেলবে, তোমার ভালো সেলফটা গ্রো করবে, তোমার ভালো সব কিছু তোমার বেড়ে যাবে। আর যার সাথে তোমার ঠিক নয়, তার সাথে তুমি খারাপ দিকগুলো প্রতিদিন একটু একটু করে খারাপ দিকটা তোমার বাড়বে, এবং তুমি নেগেটিভ থেকে নেগেটিভ হতে চলে যাবে, তুমি একটা ভিলেন তৈরি হয়ে যাবে। তো কোনো ভালো মানুষের সাথে থাকলে সে ভিলেন তৈরি হয় না, সে ডিভাইন পাওয়ারে চলে আসে। তো সেই ডিভাইন ভালো এনার্জিটাকে তোমাদের বুঝতে হবে, যে কার সাথে থাকলে সেই এনার্জিটা আমার বেরোচ্ছে, এবং কার সাথে থাকলে আমার ওই ডেভিল এনার্জিটা বেরোচ্ছে। তো ডিভাইন আর ডেভিল এনার্জির মধ্যে আমাদের তফাৎটাকে খুব শীঘ্রই করে নিতে হবে, এটা সোল জানিয়ে দেয়। আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, তত তাড়াতাড়ি আমরা আমাদের নিজেকে ভালো রাখতে পারবো, আর ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকুন, আর নিজেকে ভালো রাখুন, ভালো সঙ্গী, ভালো বন্ধুর সাথে, ভালো সার্কেলের সাথে থাকুন, আর নিজের সোলটাকে বাঁচিয়ে রাখুন, ভালো রাখুন। সোলটাকে ভালো রাখাটা প্রত্যেকের খুবই প্রয়োজন। ভালো থাকবে।